সংসার নিয়ে এত ঝামেলা হওয়াতে শাশুড়ি আমায় আজ কি বলল দেখো তাহলে। নাও ঠেলা, বোঝো দেখি এবার বলে কিনা নাও সংসার আমি তোমাকেই দিলাম। যদি তুমি আজকে আমাদের রান্না করে খাওয়াতে পারো তাহলে বুঝবো তুমি সংসার নিতে পারবে। আর শ্বশুর এইদিকে বলে রসিয়ে কষিয়ে রান্না করতে হবে, এমনি রান্না করলে কিন্তু হবেই না। নাও, আমি তো তখন বললাম সংসার নেব ঠিক আছে, তাই বলে আমাকে রান্না করতে হবে? নাও, ভয় ভয় নিয়ে রান্না করতে উনুনের ধারে এই গরমের মধ্যে বসেই পড়লাম। ওই যে যত কিছুই হয়ে যাক না কেন সংসার আমাকে নিতেই হবে, আর সেইটা হলো আমার শাশুড়ির থেকে, তাই তো রান্না করতে বসেই পড়লাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অনেকেই ভাবো আমি হয়তো কোনোই কাজ করি না, তাই তো আজকে তোমাদেরকে রান্না করে আমি দেখিয়েই দেব, তাও আবার কাঠের জালে। প্রথমেই কিন্তু আমি রান্না করছি পাঁচমেশালি একটা তরকারি, তার জন্য দেখো আমি আলাদা আলাদা করে সব সবজি ভেজে দিলাম। আর রান্না করতে বসে আমার কিন্তু প্রায় 3 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। এই গরমে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল। 3 ঘন্টা ধরে রান্না করতে করতে আমার গা হাত পা খুবই ব্যথা হয়ে গিয়েছিল। তবু ওই যে সংসারটা তো আমাকে নিতেই হবে, সেই জন্য কিন্তু আমি রান্না করেই যাচ্ছি। এই গরমে দেখো আমার অবস্থা কি হয়ে গেল। নাও, এবার কিন্তু আমি খুবই রেগে গেছি। এবার আমি একটা মনে মনে প্ল্যান করে ফেললাম। সেই প্ল্যানটা হলো রান্নাতে আমি এতটাই ঝাল দেব সবার মুখ একদমই পুড়ে যাবে। আর সেই জন্যই তো রান্না করছি, আর এইদিকে গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলে আমার খুবই রাগ হয়ে যাচ্ছে। নাও বাপু, এবার আমি ভাবছি না না, এত তাড়াতাড়ি সংসার আমি আর নেবই না। একটা সংসারের কিন্তু প্রচুর দায়িত্ব থাকে। সব থেকে বড় কথা হলো সংসারটা যদি আমি এখনই হাতে নিয়ে নিই তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে একদমই যেতে পারবো না। আর তার সাথে সাথে সকালে আমাকে সবার আগে উঠে কাজকর্ম সেরে এই রকম রান্না করে সবাইকে টাইম মতন খেতে দিতে হবে। কখন কোন জিনিস শেষ হলো, কখন কোন খাবার আনতে হবে, সমস্ত কিছু আমার মাথাতে রাখতে হবে। এমনকি বাড়ির সবাই কে কোনটা খেতে ভালোবাসে, কে কোনটা খেতে ভালোবাসে না, সমস্তটাই আমার মাথার মধ্যে রাখতে হবে। দেখো, এত কিছু ভেবে আমি ভাবলাম না বাপু, দরকার নেই। শুধু স্বাধীনভাবে চলার জন্য সংসারটা আমি এখন একদমই নিতে চাই না। শাশুড়ির সংসার শাশুড়িরই থাকুক, আমার না হয় সময় হলে হবে। এখন যদি আমি সংসারটা নিয়ে ফেলি তাহলে কিন্তু আমি অনেক দায়িত্বের মধ্যে আটকে পড়ব। আর এত দায়িত্বের মধ্যে আটকে পড়ে আমার জীবন থেকে কিন্তু সব শখ আহ্লাদি বেরিয়ে যাবে। আর তাই তো শাশুড়ি যতদিন আছে ততদিন কোনো চিন্তাই নেই আমার। যখন তখন আমি বাড়ি চলে আসতে পারছি, যখন তখন আমি যেখানে ইচ্ছা চলে যেতে পারছি। কিন্তু সংসারটা যদি আমার হয় আমি তো এগুলো কিছুই পারবো না। তাই তো বাবু, শাশুড়ির সংসার শাশুড়িরই থাক, আর আমার জায়গায় আমিই থাকি। যখন আমার সময় হবে সংসারটা কিন্তু ঠিকই আমার হয়ে যাবে, কিন্তু যতদিন না সময় না হয় ততদিন না হয় এভাবেই থাকি। দেখো, একটা সংসারে থাকতে গেলে কিন্তু ঝামেলা, অশান্তি, গন্ডগোল, সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, আর তার নামই তো না সংসার। দেখো, শেষমেশ কিন্তু আমি একদমই হাঁপিয়ে পড়েছি, আর আমার শাশুড়ি চলে এসছে আমাকে একটু হেল্প করতে। সত্যি বলতে বাড়িতে এত খড়ি থাকার ফলে আমাদের রান্না কিন্তু মাটির উনুনেই হয়, কিন্তু ওই যে আমি কোনোদিন রান্না করিনি বলে এখনো অবধি আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না। আর সেই জন্যই কিন্তু আমি রান্নাটা সেরকম একটা ভালো পারি না। আর কাঠের জালে তো সত্যি বলতে পারিই না বসতে। তবুও জেদ করে কিন্তু আজকে আমি কাঠের জালে বসেই পড়েছিলাম। মাঝপথে শাশুড়ি এসে আমাকে আবারও একটু হেল্প করে দিয়েছিল, নয়তো আমার একার দ্বারা এতটা করা একদমই সম্ভব হতো না। দেখো, একদিন করে আমি যেখানে হাঁপিয়ে গিয়েছি আমার শাশুড়ি কিন্তু দিনের পর দিন সেই একই কাজ করে চলেছে। তাহলে শাশুড়ি কি ভেবেই বা সংসারটা এত তাড়াতাড়ি আমার হাতে তুলে দেবে? তাই তো মনে মনে ভাবলাম শাশুড়ি যতদিন আছে ততদিন না আমি স্বাধীন আছি, যখন সময় হবে তখন সংসার আমার হবে। শেষমেশ কিন্তু আমি হার স্বীকারই করে নিলাম, আর সেটা কিন্তু তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। রান্না করতে গিয়ে মশলা দিয়েছিলাম অনেকটা পুড়িয়ে, আর এইদিকে কড়াই পুড়ে অনেকটাই কালো হয়ে গিয়েছিল। সেই সব দেখে শাশুড়ি আমার হেসেই গড়াগড়ি, বলে কিনা থাক বাপু থাক, তুমি না হয় এবার বাইরেই চলে এসো। শেষমেশ সত্যি বলতে আমি আর না পেরে বাইরেই চলে আসলাম। শাশুড়ি তখন বুঝলাম মনে মনে একটু আনন্দই পেল। নাও বাপু নাও, অনেক তো হলো বকবক, এবার একটু খেয়েই নি। আর বাপু শাশুড়ি বৌমার যুদ্ধ করে লাভ নেই। রান্না করতে না করতে আমার কিন্তু খুবই খিদে পেয়ে গিয়েছিল,
তাই তো শাশুড়ি বলল তুমি অনেক কষ্ট করে ফেলেছো, আসো এবার তোমায় একটু খেতেই দিই। তাই তো শাশুড়ি আমার সুন্দরভাবে আমায় খেতে দিয়ে দিল। মেনুতে ছিল নারকেল ভাজা, ভেন্ডি ভাজা, ডিমের তরকারি, আর ছিল পাঁচমেশালি তরকারি। ও আরও ছিল পেঁপে সিদ্ধ। আমার কিন্তু আজকে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে, আর কথা আমি একদমই বলতে পারছি না। এইদিকে আমার খিদেতে পেটটাও জ্বলে যাচ্ছে। আর তাই তো আমি এখন এইদিকে বসে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার কোনো ভিডিওতে দেখা হবে।